বন্ধ করলো কে গানটা? ভালোই তো লাগছিল। আরে কি নাচছিলাম আমরা কিন্তু আজকে নাচতে বা গান গাইতে আসি না, তাহলে একটু নেচে একটু ওয়ার্ম আপ করে নিলাম, পূজা তো তাই। আমরা আজকে কিন্তু এখানে এসেছি শারদ আনন্দ অনুষ্ঠানের উপস্থাপনা করতে। একদম ভুলে গেছিলাম, এত সুন্দর গান গেয়েছো। যাই হোক, সবাইকে আমন্ত্রণ জানাই বাংলাদেশ টেলিভিশনের দুর্গাপূজার বিশেষ আয়োজন শারদ আনন্দ। আমি শিপন মিত্র আর আমি স্মৃতি সাহা থাকছি পুরোটা সময় আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আচ্ছা সেটি, গানটা তো ভালোই গাচ্ছিলে, নাচ তো ভালোই লাগছিল, কিন্তু তুমি কিন্তু চাইলে আরো একটা দুটো বন্ধু বান্ধব নিয়ে গানটা গাইতে পারো। কেন? যাতে তোমার নাচের সুবিধা হয়। না তা না, আমার দুজনেরই সুবিধা হতো আর কি। এত কষ্ট পাবার দরকার নাই, আমি তোমাকে আরেকটা গান শুনিয়ে দিচ্ছি। গান? কিসের গান? আরেকটা খুব চমৎকার একটা পুজোর গান। পুজোর গান? ওই একজনই তো গাবে, তাই তো? আরে না, 8 জন আমাদের সব প্রিয় প্রিয় শিল্পীরা মিলে একটি গান গেয়েছে। আমি কিন্তু এই নিউজটা শুনেছি। রিয়েলি? এই গানটা মনে হয় লিখেছেন সুমন সাহা আর শুরু করেছে ফুয়াদ নাসির বাবু। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। জগতে এসো গো মা তুমি আলো হাতে, আধার নেমে আসা এ জগতে এসো গো মা তুমি আলো হাতে, রক্ষা করো মাগো তুমি ত্রিভুবন, সদা জাগ্রত মা তোমার ত্রিনয়ন, আধার নেমে আসা এ জগতে এসো গো মা তুমি আলো হাতে, জাগো মা দুর্গা জাগো মা দুর্গা জাগো মা দুর্গা, দুর্গতি নাশিনী জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা, অসুর বিনাশিনী, আধার নেমে আসা এ জগতে এসো গো মা তুমি আলো হাতে। আধার খুঁজিয়ে শক্তি রূপ নিয়ে রণচণ্ডী মা তুমি এসো খড়গ হাতে, আধার খুঁজিয়ে শক্তি রূপ নিয়ে রণচণ্ডী মা তুমি এসো খড়গ হাতে, শক্তি তুমি মা অসুর বিনাশিনী, দশভুজা তুমি মা তোমার অপার মহিমা, জাগো মা দুর্গা জাগো মা দুর্গা জাগো মা দুর্গা, দুর্গতি নাশিনী জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা, অসুর বিনাশিনী, আধার নেমে আসা এ জগতে এসো গো মা তুমি
তো নাসিনি এই যে অসুর বাবা, অনেক গান হচ্ছে, এত বেসুর আর গান গাওয়ার দরকার নেই, মান সম্মান কিছুটা থাকুক। ও নিজে গান পারো বলে আমাকে করে দিচ্ছ তাই তো? আরে বাবা, তোমার গানটা গাওয়ার কি দরকার, বরঞ্চ একটু বাজনা বাজাও, তাও একটু শুনতে ভালো লাগে। শোনো, চ্যালেঞ্জ করো না, আমি যদি অ্যাক্টিং পারি বাজনা শিখলে বাজনা বাজাতে পারবো। তোমার মুরদ না আমার খুব জানা আছে, ঠিক আছে? তোমাকে একদল যন্ত্রশিল্পী এনে বসিয়ে দিলেও তোমার দ্বারা সেটা হবে না। চ্যালেঞ্জ করছো? আমিও দেখিয়ে দিতে চাই আমি সব পারি। তাহলে চলো দেখে নিই এবার তবলার বলে ঢাকের লড়াই। চলো দেখি। চলো। আচ্ছা রবি, এত সুন্দর একটা পুজোর আয়োজন, ঢাক কোথায়? না ঢাক দরকার। রাজু বলো, ঢাক ছাড়া হয়? এটা পূজা হয়? আহ্বান করেন। আর ভাইরা আসেন 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 আসেন। বাহ, আচ্ছা যারা ঢাক বাজাবে ঢাকিরা তো এসে গেল, কিন্তু মা দুর্গার সন্তান সিদ্ধিদাতা গণেশের আসন কিন্তু তবলা। তবলা ছাড়া মা দুর্গার আশীর্বাদ আমরা পাবো না, তাই তবলা দিয়েই আমরা শুরু করি। বাহ, চলো তাই চলো হোক। চলো। ওরে বাবা রে বাবা, আমি মাপ চাই, এইসব ঢাকঢোল আমাকে দেওয়া হবে। আমি জানতাম যদি সেটাই হতো তাহলে তোমাকে তো দেশ বিদেশ থেকে হায়ার করে নিয়ে যেত ঢাক বাজানোর জন্য। সেটা অন্যভাবে হায়ার করবে, কিন্তু আমি ধর ঢাকঢোল না বাজিয়ে দেশ বিদেশের অ্যাটলিস্ট কীরকম পূজা হয় আমি কি তা দেখাতে পারি তোমাকে। কিভাবে দেখতে চাও? চলো দেখে আসি। চলো। দু
দুর্গাপূজা বাংলাদেশ, ভারত ও নেপাল সহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। গেল কয়েক বছর ধরে ব্যক্তি উদ্যোগে এশিয়ার সবচেয়ে বড় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বাগেরহাটে। রামায়ণ, পুরাণ ও মহাভারতের নানা দেবদেবীর কাহিনী অবলম্বনে এই পূজা মণ্ডপে 701টি প্রতিমা তৈরি করা হয়। 6 মাস ধরে 15 জন মৃৎশিল্পী মিলে সকল প্রতিমা তৈরি করেন। এছাড়া সারা বাংলাদেশের সকল জেলা উপজেলায় উদযাপিত হয় সার্বজনীন দুর্গা উৎসব। শারদীয় দুর্গাপূজা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাঙালিদের বৃহত্তম উৎসব। কলকাতা বাঙালির হিন্দু প্রধান শহর হওয়ায় দুর্গাপূজায় কলকাতার বৃহত্তম ধর্মীয় উৎসব। বর্তমান কলকাতার সবচেয়ে পুরনো দুর্গাপূজাটি হয় বরিশার সাবর্ণ রায়চৌধুরীর বাড়িতে। বিংশ শতাব্দীতে কলকাতায় বারোয়ারি বা সার্বজনীন পূজা জনপ্রিয় হয়। কলকাতায় প্রায় 2000 সার্বজনীন পূজা হয়। এছাড়া বিভিন্ন পুরনো বাড়িতেও দুর্গাপূজা হয়। দুর্গাপূজার সময় কলকাতা শহর আলোকমালায় সাজানো হয়। বাঙালিদের মতোই নেপালিরাও মাতেন এই উৎসবে। সনাতন ধর্মের আর্য ঋষিরা সর্বশক্তিমান ঈশ্বরের প্রতীক হিসেবে দেবী দুর্গার আশীর্বাদ লাভের জন্য আরাধনা করতেন। মার্কণ্ডেয় পুরাণ মতে চেদি রাজবংশের রাজা সুরাথা খ্রিস্টের জন্মের 300 বছর আগে কলিঙ্গে, বর্তমানে উড়িষ্যায় দশিরা নামে দুর্গাপূজা প্রচলন করেছিলেন। নেপালে আজও দশিরা বা দশিনা নামে দুর্গাপূজা হয়। কেমন দেখলে? শোনো না, এই তোমার দেশ বিদেশের পুজো দেখে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ওরে বাবা, তোমার যে বুদ্ধি আবার মাথায় আইডিয়া, শুনি। আরে কি শোনোই তো, তারপরে না বলো। আমার মাথায় অনেক বুদ্ধি। বলো। যারা নিউজ পড়ে, সাংবাদিকতা করে, আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে না, কেমন হয় যদি তাদেরকে দিয়ে এই অনুষ্ঠানটার একটা নিউজ করানো যায়? তোমার মাথা গেছে। এত ব্যস্ত মানুষ, তারা নাকি আসবে এখানে ওই নিউজ করতে। ছাড়ো, আমার কথাটা শোনো, এটা কিন্তু হতেই পারে। হতে পারে? চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ পারবে না। তুমি আমাকে চ্যালেঞ্জ করো না, জাস্ট সি মাই ম্যাজিক। কোনো লাভ নেই, দেখি তোমার ম্যাজিক। মুন্নিদি চলে আসো, সি মাই ম্যাজিক। তুমি তো পুরো তাক লাগিয়ে দিলে। নমস্কার আপনাদের। শুভেচ্ছা। কেমন আছে সবাই? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। একটু আগে অপূর্ব না? অপূর্ব মানে ঠিক আছে, কিন্তু আমার খাবারের প্লেট কই? আর কি আবার কেবল আসছো একটা জায়গায়, পূজা পূজা। তাহলে তো না, সারাটা দিন ওর খাই খেলে হবে না, এখানে খেলতে হবে না। বেসিক্যালি ও একটা খেলায় উইন করেছে, চ্যালেঞ্জ করেছিল যে আপনাদের ম্যাজিকের বন্ধু নিয়ে আসবে। আমি আবার ভাবলাম এত ব্যস্ত মানুষ ম্যাজিকের মতো কিভাবে আসবে, বাট ইউ আর উইন। কিন্তু এখন আপনাদের টাফ কম্পিটিশন। কি করতে হবে? বলে ফেলো কি? কোথায় কি? টকশো করতে হবে তাহলে। আমি বলছি পূজার মধ্যে কিসের কম্পিটিশন? দিদি প্লিজ একটু কম্পিটিশনে পার্টিসিপেট করুন। ধুরচি নাচতে হবে নাকি? আমি বলছি আপনাদের যেটা করতে হবে, কাজের বিনিময়ে খাদ্য হচ্ছে, হতে পারে। খাদ্য। আপনাদের যেটা করতে হবে, 1 মিনিটে পুজোনে কিছু বলবেন, কিন্তু বললে হবে না, সেটা নিউজ করতে হবে। এটা কি মজা পেয়েছো? নিউজ করার বিষয়টা কি পুজোর অনুষ্ঠান উপস্থাপনার মতো একেবারে ডাল ভাত নাকি? এখানে আমরা সূত্র দেখি, আমরা বস্তুনিষ্ঠতা দেখি। আমি কিন্তু ওকে একটু সাপোর্ট করব। প্রথমে পূজার উপস্থাপনা সেটাও একটু কঠিন আছে, জীবনের প্রথম। হ্যাঁ, এই জন্য একটু এদিক সেদিক করছে। কিন্তু সাহেব, আমরা কিন্তু এই যে নিউজ করেন তো এরকম না, কিন্তু 1 মিনিট সময় দিলে আমরা প্রস্তুত হয়ে করতে পারবো। নীরব কি চুপচাপ থাকে নিউজ করার সময়? একদমই না, নীরব থাকে না, একদমই সরব থাকে। আমরা জানি এরা প্রত্যেকেই খুবই বিজ্ঞ মানুষ, এরা চাইলে এই চুটকির মতো করে ফেলতে পারে, কিন্তু আমার মনে হয় যে 1 মিনিট সময় মুরব্বি চেয়েছেন আমাদের মধ্যে 7 একজন মানুষ। জি জি, ওকে,
লেটস ডু ওয়ান থিং, আমি সবাইকে একটু সময় দিচ্ছি, এই ফাঁকে আমরা একটা নাচ দেখে আসি। নাচ যাই, ও তো নাচবে, ও তো আমি নাচবে। না, একটা পূজার নাচ দেখে আসি, দাও। আমি নাচতে পারি না। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের আজকের এই বিশেষ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা রফিক বাবলি। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে চলছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় ধর্ম যার যার, উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও বিটিভি আয়োজন করেছে এই বিশেষ শারদ আনন্দ আয়োজনে। কোভিড-19-এর এই অস্বস্তিকর সময়ে ঘরবন্দি মানুষগুলো জীবনে এই শারদীয় দুর্গোৎসব কিছুটা হলেও প্রাণের সঞ্চার করেছে।
মানুষগুলো ফিরতে শুরু করেছে জীবনের স্বাভাবিক ছন্দে। আর এই ছন্দে যেন তাল ও লয়ের ব্যত্যয় না ঘটে, সেজন্য বিটিভির পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে যাতে করে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। সাম্প্রদায়িক সম্প্রীতির এই সোনার বাংলায় এই পুজোর আমেজকে সারথি করে আমাদের পরিবারের সাথে সাথে চারপাশের মানুষগুলোকে নিয়ে আমরা যেন সুস্থভাবে বাঁচি। এই হোক আমাদের এবারের শারদীয় উৎসবের মন্ত্রজপ। সময়টাকে আরও আনন্দময় করে তুলতে পরিবারের সবাইকে সাথে নিয়ে বিটিভির এই শারদ আনন্দ আয়োজন উপভোগ করার আহ্বান জানিয়ে এখনকার মতো আমি ফারজানা রফিক বাবলি বিদায় নিচ্ছি। বিটিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শারদীয় দুর্গোৎসবের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি বিটিভি থেকে। আপনারা জানেন মহামারী করোনার এই সময়টাতে শারীরিক দূরত্ব মেনে আমাদেরকে জীবন যাপন করতে বলা হচ্ছে, কিন্তু আমরা তখন মানসিক নৈকট্যের খোঁজ করছি এবং সেরকম একটি মানসিক নৈকট্যের খোঁজে আমরা চলে এসেছি বিটিভিতে। এবং বিটিভি বাংলাদেশের সর্ববৃহৎ পুজো মণ্ডপের সেট এখানে নির্মাণ করেছে এবং তারই শুভেচ্ছা ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। উৎসব আমাদের ছড়িয়ে পড়ছে সারা দেশে, আনন্দ ছড়িয়ে পড়ছে সবার মাঝে। আর এই উৎসবের ভেতর দিয়ে আমরা আগামীর যে সুরক্ষা এবং আগামীর যে সুদিন তার সুবাতাস ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশে। নিশ্চয়ই থাকবেন বিটিভির সাথে। এমনি করোনাকাল, আমরা ঘর থেকে কেউ বেরোচ্ছি না নেহায়েত প্রয়োজন ছাড়া, আর সবাইকে ভিড় অ্যাভয়েড করার জন্য বলা হচ্ছে। আর পুজো মানেই ভিড়, পুজো মানে আনন্দ, পুজো মানেই জমজমাট সব আড্ডা। এরকম একটি কালে পুজোটা কেমন হয়, কেমন হতে পারে, তারই একটা উদাহরণ যেন বাংলাদেশ টেলিভিশন আয়োজিত এই এবারের দুর্গাপূজা। আমরা ঘরে বসে যেমন পরীক্ষা দিচ্ছি, ঘরে বসে রেজাল্ট পাচ্ছি, ঘরে বসে খাবার অর্ডার দিচ্ছি, ঘরে বসে একটা পুজো পাচ্ছি। একেবারে পুজোর পূর্ণ আয়োজন, ডিজিটাল যুগ, করোনা যুগ এবং আমাদের ভালো থাকার যুগ। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি এই আয়োজনের সঙ্গেই থাকুন বিটিভির সঙ্গে। মুন্নি সাহা, বাংলাদেশ টেলিভিশন। আর এখন যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি, কারণ এখন আপনি আছেন বিটিভিতে। আর বাংলাদেশের সবচেয়ে বড় পূজা মণ্ডপ, আপনি দেখতে পাচ্ছেন পিছনে গর্জিয়াস একটা প্রতিমা মূর্তি রয়েছেন এবং এইখানটায় মায়ের আশীর্বাদ নিতে হাজারো মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে যদি এখন বাসায়ও থাকেন কোনো অসুবিধা নেই, ভিজুয়ালি আমাদের কাছে আসতে পারেন। আর এবারের প্রতিমা একটুখানি ডিফারেন্ট। এবারে মা কিন্তু এসেছেন দোলায় চেপে এবং যাবেন গজে। তার মানে পুরো বছরটা আপনার জন্য অনেক বেশি ইতিবাচক থাকছে, পজিটিভ থাকছে। সুতরাং পেট ভরে খান এবং মন ভরে নাচতে চলে আসুন আমাদের এই মণ্ডপে। আরেকটা কথা, যখন বাসা থেকে বের হচ্ছেন দয়া করে পকেটের মধ্যে একটা স্যানিটাইজার নিয়ে নেবেন, সাবানও নিতে পারেন, তবে হাতে বোতলটা কে রাখবে আমি শিওর না। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি এই কথা বলে যে এইখানটা রয়েছে দারুণ সব আয়োজন। এই যেমন আমি কথা শেষ করবার পরপরই একটা চমৎকার গান আপনার জন্য, আর সেটা পরিবেশিত হবে লাভলি দেবের কণ্ঠে। অ্যান্ড অবভিয়াসলি এবারের পুজোয় নিউ রিলিজ, সো এনজয়। সিদ্ধিদাতা গণপতি কার্তিকেয় সেনাপতি এলো সঙ্গেতে, এলো লক্ষ্মী বাণী দুই ভগিনী মায়ের সাথে করে, এলো লক্ষ্মী বাণী দুই ভগিনী মায়ের সাথে করে, এলো মায়ের সাথে করে। মা এসেছেন ঘরে তোরা আনন্দে গান গারে, মা এসেছেন ঘরে তোরা আনন্দে গান গারে।
তোরে ওরে নবমী পোহালে নিশি নিয়ে যাবে তারে ওরে নবমী পোহালে নিশি নিয়ে যাবে তারে ওরে নিয়ে যাবে তারে মা এসেছেন ঘরে তোরা আনন্দে গান গারে মা এসেছেন ঘরে তোরা আনন্দে গান গারে ওরে আনন্দে গান গারে তোরা আনন্দে গান গারে ওরে আনন্দে গান গারে তোরা আনন্দে গান গারে মা এসেছেন ঘরে তোরা আনন্দে গান গারে মা এসেছেন ঘরে তোরা আনন্দে গান গারে ওরে আনন্দে গান গারে তোরা আনন্দে গান গারে ওরে আনন্দে গান গারে তোরা আনন্দে গান গারে মা এসেছেন ঘরে তোরা আনন্দে গান গারে মা এসেছেন ঘরে তোরা আনন্দে গান গারে মা এসেছেন ঘরে তোরা আনন্দে গান গারে একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, প্রমাণ কিন্তু আজকে আবার হয়ে গেল। এটাই বলে এত অল্প সময়ের মধ্যে এত অ্যামেজিংলি তোমরা আবার নিউজ পড়লে, ও মাই গড। এবং এই জন্যই বলি যে এইসব জায়গায় প্রফেশনাল উপস্থাপকদের আনা উচিত। ঠিক ঠিক। আপনাদের অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ যে এরকম চমৎকার একটা আয়োজনের সাথে আছে। এত বিরক্ত কেন? আমার টেনশন তো অন্য জায়গায়, আমি বিরক্ত না। কেন কি? আজকে দুর্গাপূজার দশমী, একটা আরতির ব্যবস্থা করো না, এটা কিছু হলো? চিন্তাই করো না, সে ব্যবস্থা আমি করে ফেলেছি। তোমার জন্য অনেক কষ্ট করে আমি চমৎকার একটি ধুপচি নাচের ব্যবস্থা করেছি। চলুন দেখে আসি।
আরতি আমার মন প্রাণ এখনো নাচছে। শোনো কি আরতি? তুমি থামো, এত লাফালাফি করো না, এখন অনেক কাজ বাকি আছে, একটু দমটা আটকে। কিন্তু আরতিটা ভালো হয়েছে, যাই বলো। আই নো। বলো তুমি নেক্সট কি দেখাতে চাচ্ছ? নেক্সট কি দেখাতে চাই? শোনো, আমি জানি তোমার মাথায় কোনো কিছু ঘুরছে না, আমি তোমাকে বলি। বলো তুমি পুজোতে কিরকম সাজতে বেশি পছন্দ করো? বলো। এরকম যেরকম করে সেজেছি আজকে, গয়না পরেছি, শাড়ি আমার মতো, তাই তো? তুমি কি শাড়ি আর চুড়ি পরেছো? আরে এটা পুজোর সাজ, একটা অন্যরকম। তোমার সাথে কেন যে আজকে আমি উপস্থাপনা করতে এসেছি? তুমি এত আনস্মার্ট। আমি আনস্মার্ট? এখানে কেউ যদি বলে আমি আনস্মার্ট, আমি থাকবো না আজকে। তুমি দেখো শুধু কি করে পুজোয় সাজতে হয়। চলো দেখে আসি। সুন্দর তুমি যেই পুজোর সাজ দেখালে, কিন্তু তুমি যে আমাকে আনস্মার্ট বললে, আমার কিন্তু স্মার্টই লাগে। নিজের প্রশংসা নিজেই করো। অবশ্যই আমি সুন্দর। আচ্ছা সিদ্ধি শোনো, বলো। অনেকদিন ধরে তো পুজো হয়, বলো তোমার পুজোর কোন জিনিসটা বেশি আকর্ষণ করে বা বেশি ভালো লাগে?
ওকে, পুজোতে সিঁদুর খেলা দেখো তুমি? দেখতে তো ভালোই লাগে। হ্যাঁ ভালো লাগে দেখতে। সিঁদুর খেলা আমার সব থেকে প্রিয়। ও আচ্ছা, ভালো। তো এখন সিঁদুর খেলা দেখাবে নাকি? না না, সিঁদুর খেলা দেখাবো না। সিঁদুর খেলা নিয়ে একটা নাচ আছে, খুব সুন্দর, তোমাকে দেখাচ্ছি। এটা কি সম্ভব নাকি যে নাচের সাথে আবার সিঁদুর খেলা? হ্যাঁ, তুমি দেখোই না। দেখাও। দেখো কি ভালো লাগছিল। কেন যে আমি তোমার সাথে আজকে কাজ করছি, ওদের সাথে একটু সিঁদুর খেলতে পারলে ভালোই লাগতো। কি ভালো লাগছিল সিঁদুর খেলা? মানে সিঁদুর, তারপরে সব ভালো লাগছিল। বলো মানে কি সব থেকে সিঁদুর যারা খেলছিল তাদেরও ভালো লাগছিল, খেলা তো ভালোই লাগে। পরিষ্কার করে বললেই হয় যে তোমার মেয়েদেরকে ভালো লাগে। মেয়েদেরকে না, ব্যাপারটা হলো ওই সিঁদুর খেলার সময় মেয়েদের না একটা অপরূপ সুন্দর লাগে, যেটা দেখতে খুব ভালো লাগে। একদম। আর আপনি সেই সিঁদুর খেলা দেখতেই মণ্ডপে যান। হ্যাঁ, তাহলে যাই, আমি তার সিঁদুর খেলাতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যান, আমি বাকিটা একদম ঠিকঠাক করে নেব। না বলো, যাবো না। বলো তাহলে এবার কি হবে? তুমি তো অনেক সুন্দর সিঁদুর নাচ দেখালে, এইবার তোমাকে আমি একটা বিশেষ আকর্ষণ, আমাদের সবার প্রিয় একজন শিল্পী যে আমাদের গান পরিবেশন করবে। তাই? কে? সুব্রতা। আচ্ছা, এটা কিন্তু আমাদের অনুষ্ঠানের আজকে শেষ পরিবেশন। কি শেষ? আমি পুজো শেষ হতে দিব না বাবা, আমি যাব না। নিজে তো একটু আগে বলছিলে বাড়ি যাবে। তখন তো খিদে পেয়েছিল, কিন্তু আমি পুজো শেষ হতে দিব না। যাই হোক বাবা, আজকে বাড়িতে যেতে হবে। আজকে দশমীর দিন, আমার অনেক কাজ বাড়িতে গিয়ে, আর এখানে আমি থাকতে পারছি না। সবাইকে আরেকবার শারদীয় শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকবেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে তারপরেই কিন্তু বাইরে যাবেন। নিরাপদ দূরত্ব মেনটেন করবেন, মাস্ক পরে বের হবেন এবং হ্যান্ড স্যানিটাইজার ক্যারি করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিজয়া।